আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ভেজা টিস্যুর ব্যাপারে কিছু টিপস নিয়ে। হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না, কিংবা হয়তো এর থেকে অনেক বেশি জানেন। তবে আমি যতটুকু এই পর্যন্ত বুঝতে পেরেছি, জেনেছি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি যারা নতুন মা হয়েছেন তাদের এই টিপসটা খুবই কাজে লাগবে। সর্বপ্রথম আমি যখন ভেজা টিস্যু ইউজ করি আমার ফার্স্ট বেবির সময়, তখন আমাকে তেমন কেউই ছিল না যে এটা বলে দিবে যে ভেজা টিস্যু এরকম সাইড থেকে নয়, মাঝখান থেকে টেনে বের করতে হয়। মাঝখান থেকে টেনে বের করে এক পিস সেই মুখার ভিতর দিয়ে ঢুকিয়ে দিতে হয়। আর আমি করতাম কি, সাইড থেকে বের করতাম, যে কারণে কিছুক্ষণ পর পরই একটা একটা করে ছিঁড়ে আসতো। মাঝখান থেকে এরকম একটা পিস নিয়ে যদি আপনি ওই ছিদ্রর ভিতর দিয়ে ঢুকিয়ে দেন মুখাটার, তাহলে দেখা যাবে কি আর ছিঁড়বে না। ওইখান দিয়ে মুখাটার ভিতর দিয়ে একটা একটা করে বেরিয়ে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো ছিঁড়ে নিতে পারবেন অনায়াসে, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন, এরকম মুখাটার ছিদ্রটার ভিতর দিয়ে মাঝখান থেকে আর কি যেটা আমি বের করেছিলাম সেটা এই যে ঢুকিয়ে দিলাম। তারপর এরকম মুখাটা লাগিয়ে দিলেই অনায়াসে দেখা যাবে একটা একটা করে বেরিয়ে আসছে, আর আপনি আপনার প্রয়োজন মতো ছিঁড়ে নিতে পারবেন। আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি, অন্য এক হাত দিয়ে ছিঁড়ছি, তাই আমার ছিঁড়তে একটু অসুবিধা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদিও আমার বাচ্চা এখন বড় হয়ে গেছে, তাই আমি আর এই রকম ভাবে ছিদ্র ভিতর দিয়ে একটা করে বের করে নিতে পারি না। আমার মুখা খুলিয়ে বের করে নিতে হয়, যেহেতু আমার বাচ্চারা সবগুলো ছিঁড়ে ছিঁড়ে নষ্ট করে ফেলে। তাই আমার বাচ্চার মতন যদি আপনার বাচ্চাও হয়ে থাকে, যে কিনা ভিজা টিস্যু একবার নাগাল পেলেই টেনে টেনে সব ছিঁড়ে ফেলে, নষ্ট করে ফেলে, তাহলে তো আর আপনি আমার মতো এরকম করে রাখতেই পারবেন না। এই যে দেখেন, ভিডিও বানাচ্ছি আর উনি এসে হাজির। এইভাবে এসে সবগুলো টেনে টেনে নিয়ে ছিঁড়ে ফেলে। কি আর বলবো, যে কারণে আমি আর ওই রকম করে রাখতে পারি না, আমার এইভাবে ভিতরে ঢুকিয়ে রাখতে হয় যাতে সে আর নাগাল না পায়। আশা করি নতুন মায়েদের এই টিপসটা অনেক কাজে লাগবে। আর যদি দেখা যায় আপনার হাতে একটু বেশি সময় থাকে, তাহলে আপনি ভিতরে একটা একটা করে পিস অনেকগুলো ছিঁড়েও রাখতে পারেন। কেননা যখন বাচ্চারা পটি করে দেয়, তখন দেখা যায় অনেক সময় আমরা এটা এক হাত দিয়ে ছিঁড়তে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাই আপনারা করতে পারেন যে এরকমভাবে অনেকগুলো একসাথে প্রথমেই ছিঁড়ে রাখতে পারেন, যাতে আপনার যখন কাজে লাগবে হাত দিয়ে আপনি শুধু নিয়ে ইউজ করতে পারেন। আর সেকেন্ডটা হলো ডাইপার। ডাইপার আমরা এখন বর্তমান যুগের মায়েরা অনেকেই ইউজ করি বাচ্চাদের জন্য। বর্তমান যুগের মায়েরা ম্যাক্সিমাম টাইমই এর ধরনের বড় প্যাকেট ডাইপার কিনে থাকে। যারা রেগুলার ইউজ করে তারা করতে পারেন ডাইপারের প্যাকেটটা এরকম মাঝ বরাবর কেটে, এরকম করে সাইড দিয়েও একটু কেটে নিয়ে আপনি সুন্দর করে এরকম ভাঁজ করে রেখে দিতে পারেন। তাহলে আপনি অনায়াসে একটা একটা করে ডাইপার খুব সহজে টেনে বের করে নিতে পারবেন। আশা করি ডাইপারের প্যাকেটটা দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে ডাইপারের প্যাকেটটা ভাঁজ করে রেখেছি। এভাবে রাখলে আপনি খুব সহজে অনায়াসে একটা একটা করে টেনে বের করে নিয়ে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই তো আজকে এই পর্যন্তই। যদি কোথাও কোনো ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।